চলেন বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে সর্ষে ইলিশ। তো প্রথমে আমরা দেখেন এই আদা রসুন দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, তারপর ডালা হচ্ছে সরিষার তেল। দেখেন এগুলোকে সুন্দর করে মেখে নেওয়া হবে। তাহলে নমস্কার, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আজকে আমাদের সংসারের ছোট্ট একটি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন ওনাদের সুন্দরভাবে বাস করে একটা ডেস্কিতে দিয়ে দিচ্ছি। তারপর ওনাদেরকে ভাপ দেওয়া হবে। গ্রাম এলাকায় এগুলো কলা পাতাতে ভাপ দেওয়া হয়, যেহেতু আমরা একটু শহরের সাইডে থাকি, কলা পাতা পাবো না, সেই জন্য আমরা অন্য ব্যবস্থা করেছি। তাই সুন্দরভাবে কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। তাই এখন একটা কড়াইয়ের ভিতরে জল দিয়ে, আর হচ্ছে দেখছেন সুন্দরভাবে আটা দিয়ে সরা দিয়ে গুঁড়ে দিয়ে দিয়েছি। তার ফাঁকে আমাদের বাসায় আজকে তৈরি হবে কুমড়ো দিয়ে, যে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো রান্না হচ্ছে। তো আজকে রান্নাটি আমার ছোটো বোন করছে। তা আমাদের সংসারের টুকিটাকি রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তা দেখুন দিয়ে দিয়েছিল মরিচের গুঁড়ো সুন্দরভাবে কষিয়ে। তা এখন এই যে আমাদের বাপা হয়ে গেছে, এখন খাওয়ার পালা। দেখুন বাপাটা কতটা সুন্দর হয়েছে, মাছটা একদম সফট হয়। অনেকে এটা একটু হালকা ভাজা দিয়েও দেয়, কিন্তু আমরা বাবাটাই কাঁচাভাবেই করি। তারপর নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, আর আমি বেসন তেল দিয়েছি, সেই জন্য আমার হাতটা একটু কালো। তো সবাই ভালো থাকবে, নমস্কার, বাই বাই, টাটা।